আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পৃথিবীতে যত অকল্যাণের কাজ হচ্ছে, যত অকল্যাণ, যত বিপদ আপদ আমাদের জীবনে আসছে এবং মানুষের জীবনে আসছে, এর জন্য আমরা কি নসিবকে বা ভাগ্যকে বা আল্লাহ তাআলাকে দোষ দিতে পারি? কোরআন এই ব্যাপারে আমাদেরকে কি গাইড করে? এজন্য আমরা যদি কোরআনের 42 নম্বর সূরা সূরা এর আয়াত নম্বর 30-এ দেখি, তাহলে আমরা দেখতে পাই এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর ওমা আনতুম বিমুজিজিনা ফিল আরদ ওমা লাকুম মিন দুনিল্লাহ মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। এর 30 এবং 31 আয়াতে আল্লাহ বলছেন, আর তোমাদের উপরে যেসব বিপদ আপদ এসে পড়ে সে তো তোমাদেরই দু হাতের কামাই মাত্র, তোমাদের দু হাতের কামাই করা, আর তিনি বেশিরভাগই তো মাফ করে থাকেন। তোমরা তো আর এই দুনিয়ার বুকে হারাতে পারবে না, আর তোমাদের জন্য আল্লাহ ছাড়া আর কেউ তো বন্ধু এবং সাহায্যকারী নেই। এই পৃথিবীর ইতিহাস এত নির্মম, মানুষের পক্ষ থেকে বানানো হয়েছে। মানুষকে মারার জন্য সবচেয়ে বেশি বাজেট করছে, দেশের বাজেট সবচেয়ে বেশি খরচ করা হচ্ছে মানুষ মারার জন্য। কিভাবে অস্ত্র বানানো হবে, কিভাবে বোমা বানানো হবে, কিভাবে অ্যাটম বোমা বানানো হবে, কিভাবে গুলি ক্রয় করা হবে। একটি দেশ গুলি ক্রয় করে শুধুমাত্র এই জন্য যে নিজ দেশের সেই লোকগুলিকে যেন ক্রস ফায়ারে মেরে দেওয়া যায়, যারা সরকারের বিরুদ্ধে দুর্নীতির কথাগুলি তুলে ধরে। আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি 2014-তে 2014 এবং 15 এই দুটি বছরে আমরা খুব ভালো করেই দেখতে পাচ্ছি কত গুলি আমাদের দেশে বর্ষণ করা হয়েছে, কত গুলি, কত মায়ের সন্তানকে বিদ্ধ করা হয়েছে, কত মায়ের বুক খালি করা হয়েছে। তো গুলির উদ্দেশ্য যদি দেশের জনগণকে মারা হয়, তাহলে সেই দেশ যাদের দ্বারা চালানো হচ্ছে তারা কি কোনোভাবে ভালো কাজ করে যাচ্ছেন? একটা মানুষকে মেরে ফেলে দেওয়া, আগের যুগে তো কেউ কল্পনাও করতো না যে কেউ কাউকে মেরে ফেলে দিয়েছে। আল্লাহ যাকে খুব সুন্দরভাবে সৃষ্টি করেছেন, যিনি জীবন দিয়েছেন, মৃত্যু তিনি দিবেন, কিন্তু আপনি আমি মৃত্যুদাতা হয়ে গেছি। তারপরেও আমরা মনে করি আমরা ওলি আল্লাহ এবং আমরা খুব ভালো মানুষ। তো অপেক্ষা করতে হবে, পরকালে তাদের জন্য শাস্তি রয়েছে। তো আল্লাহ বলেন, তোমাদের যত বিপদ আপদ এগুলি সব তোমাদের দুটি হাতের কামাই, এর জন্য আল্লাহকে দোষ দিলে হবে না, নসিব আর ভাগ্যকে দোষ দিলেও চলবে না।